এইবার আমি আল্লাহ পাকের খোদাই সিংহাসন আল্লাহ পাকের আরশের মুখামুখি হলাম। আরশের মুখামুখি হওয়ার পরে এইবার আরশের মালিক ফেরেশতারা আমাকে গার্ড অফ অনার দিয়ে বলল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এখন আরশের মালিক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, আপনাকে আমি আল্লাহ সালাম দিচ্ছি, আপনার উপরে সালাম রহমত বরকত বর্ষিত হোক। নবী জবাবে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা আমি। আজকে যারা আমার উম্মত আছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে সবার পক্ষ থেকে বললাম, ওয়া আলাইকা সালাম ইয়া রাব্বি। আমি আপনার সালামের জবাব দিলাম, কিয়ামত পর্যন্ত সর্বশেষ উম্মত তাদের পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। তাহলে সেখানে গিয়েও তো নবী উম্মতকে ভুলেন নাই নাকি? মেরাজ থেকে ফিরে এসে মসজিদে নববীতে যখন কথা হচ্ছিল মেরাজ সম্পর্কীয়, নবী ধারাবাহিক বর্ণনা, আমি এইভাবে গেছি, এইভাবে আসছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ এই সালাম দেওয়ার পরে এইবার বলেন যে কাম কাম, ওয়েলকাম ওয়েলকাম, আসেন আসেন। হুজুর এগিয়ে গেলেন, যেতে যেতে একেবারে আরশের কাছে গেলেন। দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে, ও আপনি একেবারে আরশের সাথে গিয়ে লাগলেন। আরশের মালিক বললেন, আরো কাছে বন্ধু, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। হুজুর আরো কাছে গেলেন, আরো কাছে গেলেন, একবার আরশের সাথে লেগে গেলেন। এইবার আরশের মালিক বলে, আপনি আরশের উপরে উঠেন। সুবহানাল্লাহ আসতে কইবেন নাকি বাড়ির যাই কইবেন? সবাই পড়েন সুবহানাল্লাহ।